আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। এইচএসসির প্রশ্নে ভুল ৮ নম্বর বেশি পাবে শিক্ষার্থীরা। অনেকেই আমাকে কমেন্ট করেছো যে ভাইয়া আসলেই আমরা আমাদের প্রশ্নে যে ভুল ছিল এখানে কি নাম্বার বাড়িয়ে দেওয়া হবে? নৈর্ব্যক্তিকে ভুল ছিল সেক্ষেত্রে কি নাম্বার পাবো আমরা? তো এই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। দি ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশ করেছে, সেখানে প্রশ্নে ভুলের কথা বলা হয়েছে। আর ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসির পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে, সেই সাথে দ্বিতীয় পত্র পরীক্ষাটাও শেষ হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় ইংরেজি ভার্সনের প্রশ্নপত্রে দুটি ভুল পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসার পর ইংরেজি ভার্সনে এই বিষয়ে পরীক্ষা দেওয়ার সব শিক্ষার্থীকে ভুল প্রশ্নের নির্ধারিত নম্বর দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ নিয়ে বোর্ডের পক্ষ থেকে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড ও সমন্বয় কমিটির সভাপতি বা তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে, মূলত টাইপিং ভুলের কারণে প্রশ্নটি ভুল হয়ে গেছে। এ বিষয়ে আমরা পরীক্ষকদের নির্দেশনা দিয়ে দেব এবং ওই প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া সব শিক্ষার্থী নির্ধারিত নম্বর পেয়ে যাবে, মানে অটো মার্ক পেয়ে যাবে সে। জানা যায় পরীক্ষার প্রশ্নপত্রে দুটি জায়গায় ভুল ও অসঙ্গতি রয়েছে। প্রশ্নটি সংশোধন না করায় বাংলা প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলবে না, ফলে ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ৮ নম্বর কম পাবেন। এতে এইচএসসি পাশ করার পরে বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতাও হারাবেন ইংরেজি ভার্সনের অনেক শিক্ষার্থী। সেক্ষেত্রে তাদের এই ৮ নাম্বার বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পদার্থবিজ্ঞানের যে একটা সৃজনশীল, সেটা কিন্তু ভুল আছে, অর্থাৎ 200 কেজি এবং গাড়ি 60 কিলোমিটার আওয়ার্স বেগে চালাচ্ছে, এইটার মধ্যে প্রশ্নটা ভুল আছে এবং ইংরেজি ভার্সনে এই প্রশ্নে ভুল দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা মারাত্মক ভুল, যেটা পরীক্ষকরা তারা দেখে নাই, তার আগে কিন্তু তারা প্রশ্ন দিয়ে দিছে এবং বোর্ড কর্তৃপক্ষও এটা ওইভাবে পর্যালোচনা করে নাই। যদি আগে থেকেই তারা সমন্বয় করতো তাহলে এটা কিন্তু ভুল থাকতো না। এখন অটো মার্ক যেহেতু ৮ নাম্বার পাচ্ছে, তাদের পাশ করার সম্ভাবনাটা বেশি থাকবে এবং সে অনুযায়ী সেই সকল শিক্ষার্থী পাশ করবে। এখন অন্যান্য বোর্ডের যে সকল শিক্ষার্থীরা আছো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছি, তারা কিন্তু অনেকটাই এবার কিন্তু প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা হার্ড হয়েছে, প্রশ্ন যেমন হার্ড হয়েছে পরীক্ষার হলে গার্ডও তেমন হার্ড হয়েছে। তো হার্ড যদিও হয়েছে, তোমাদের এর মধ্য থেকেই পাস মার্ক বের করে আনতে হবে এবং অনেক ভালো শিক্ষার্থী আছে, তারা চেষ্টা করবা যেন তোমাদের এ প্লাস চলে আসে। তো এই ছিল আজকের ভিডিওটা, সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। আর এদিকে প্রশ্ন ফাঁসের ঘটনাও অনেক জায়গায় ঘটেছে, তোমরাও সবাই অবগত আছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।